আপনার শত্রু যদি আপনার বাড়িতে কোনো তাবিজ কবজ বা কোনো পুতুল, সেটা মমের হোক বা মাটির হোক বা ময়দার পুতুল হোক, আপনার ওপর দুশ্মনী করে ওই জিনিসগুলো আপনার বাড়িতে কোথায় পুঁতে রেখেছে তা যদি আপনি শনাক্ত করতে চান বা বের করতে চান, বা এমনও আপনারা আছেন যে গুপ্তধন আপনার বাড়িতে আছে কিন্তু আপনি শনাক্ত করতে পারতেছেন না, তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এবং জিনিসগুলো সহজেই আপনি বের করতে পারবেন খুব ছোট্ট একটি এসএমের মাধ্যমে। এসএমটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল এবং সহজ একটি এসএম। কয়েকটা শুধু কথা, আপনারা সবাই করতে পারবেন ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাদুর জিনিস না তুললে রুগী সুস্থ হয় না, বা এমনও লোক আছে সারা জীবন অসুস্থ লেগেই থাকে, অনেক রুকাইয়া বা অনেক তদবির করার পরও তারা সুস্থ হইতে পারে না। সেজন্য ওই জিনিসগুলো তোলা খুব জরুরি হয়ে পড়ে। এমনও আছে যে পুতুল না তুললে রুগী সুস্থ হবে না, যতই তদবির করা হয় না কেন, পুতুল না তুললে ওটা অকার্যকর হয়ে থাকে। তাই অবশ্যই জিনিসগুলো আপনারা তোলার চেষ্টা করবেন এবং ভালোভাবে তা ফিনিশ করে দেবেন ইনশাল্লাহ, তাতেই আপনার মঙ্গল হবে। ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, এখানে লেখা আছে প্রথমেই বড় অক্ষরে দারিয়াফাত দাফিনা। দাফিনা হলো মাটির তলের জিনিস, সেটা তাবিজ কবজ হোক বা কোনো জাদুর জিনিস হোক বা কোনো গুপ্তধন হোক। দরিয়াফাত মানে পরীক্ষা করে জিনিসগুলো বাইর করে আনা। তারপরে এসএমটি দেওয়া আছে। এসএমটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আগে। এসএমটি আমি বাংলাতেও আপনাদের ভিডিও স্ক্রিন লিখে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এসএমটি হইতেছে ওয়া মিন্দাহু মাফাতিহুল গাইবে লা ইয়ালামুহা ইল্লা হুয়া। এসএমটি শুধু পড়লে হবে না, এর বিস্তারিত কিভাবে এটা একটা আমলে আনতে হবে সেটা না করলেও কাজ হবে না। তাই বিস্তারিত ভালোভাবে আপনারা জেনেই কাজগুলো করবেন। এখানে আগে আমি নিয়মকানুনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিয়মকানুনটা হইতেছে জেস মাকান মে দাফিনা সবহ, যে ঘরের মধ্যে আপনার ওই জিনিসগুলো সন্দেহ হয় যে এই জায়গার মধ্যে জিনিসগুলো আছে এই ঘরের মধ্যে, তাহলে আপনি কি করবেন, আউয়াল 200 বার দরুদ শরীফ, আপনি 200 বার দরুদ শরীফ পড়বেন। ফের 100 দফা ইয়ে আয়াত মজকুরা কো পড়ে, মানে যে আয়াতটি আমি বলেছি তারপর আপনি 100 বার আয়াতটি পড়বেন, খুব মনোযোগ সহকারে পড়তে হবে। ফের 200 বার দরুদ শরীফ পড়ে, তারপর আবার আপনাকে 200 বার দরুদ শরীফ পড়তে হবে। পড়া কর রাই পর ফুকতে, এই রাই হলো উর্দু শব্দ, এখানে রাই বলতে সরিষা বোঝানো হয়েছে। কালো যে সরিষাটা, এই সরিষাটা আগে আপনাকে ম্যানেজ করে রাখতে হবে। এই সরিষার ওপর আপনাকে এই জিনিসগুলো পড়তে হবে। তারপর এই সরিষাগুলো আপনি যে বাড়ির মধ্যে সন্দেহ হয় সেখানে আপনি ছিটাই দেবেন। যেখানে দেখবেন যে সব সরিষা একত্রিত হয়েছে সেখানেই বুঝবেন যে আপনার ওই তাবিজ কবজ রয়েছে বা জাদুর জিনিস রয়েছে বা গুপ্তধন রয়েছে। এখন আসুন এই আমলটি আপনারা আগে কিভাবে সিদ্ধ করে নেবেন। প্রতিটা জিনিস সিদ্ধ না করলে কাজ নাও হতে পারে, তাই আপনারা এই জিনিস সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। সিদ্ধ করতে হলে আপনাকে কয়েকদিন এটাকে জপ করতে হবে 108 বার করে বা 21 বার বা 41 বার বেজোর সংখ্যায়, এরকম জপ করলে ভালো হবে। জব করে নেওয়ার পর তারপর আপনি এই জিনিসগুলো আপনি কাজে লাগাবেন, ইনশাল্লাহ সফলতা আসবে।